সাবিনাস হেলদি অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি পাবদা মাছের রেসিপি নিয়ে এসেছি, সরষে পাবদা। বাড়িতে পাবদা মাছ এসেছিলো, তাই ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখুন 4টি পাবদা মাছ, এগুলো বাজার থেকেই পরিষ্কার করে নিয়ে এসেছিলো, আমি জাস্ট ধুয়ে নিয়েছি। এই মাছগুলোতে আমি প্রথমে একটু লবণ আর হলুদটা মাখিয়ে নেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। পাবদা মাছ খেতে কিন্তু খুবই ভালো, আর এগুলো বাজারে সবসময় পাওয়া যায় না, যখন পাওয়া যায় আমাদের বাড়িতে নিয়ে আসি। দেখুন এবারে আমি লবণ আর হলুদটা হাতে করে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন অনেক দিন পর পর আমি ভিডিও ছাড়ছি, কারণ আমার ছেলের সামনে বোর্ড এক্সাম আছে। আর এই জন্য দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই আমার রেসিপিগুলো দেখবেন এবং আমার সাথে থাকবেন। দেখুন এরপরে আমি সর্ষে আর পোস্ত, 2 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত। সর্ষে পাবদাতে মানে আমরা সর্ষে দিয়ে রান্না করি, কিন্তু পোস্ত দিলে আরও ভালো হয়। 1 চামচ পোস্ত দিয়েছি আর সামান্য কাঁচা লঙ্কা, এটা আমি মিক্সিতে বেটে নিচ্ছি। এরপরে প্রথমে আমি মাছগুলো ভেজে নেবো সরিষার তেল দিয়ে। কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ে খানিকটা তেল দিয়ে দিলাম। সরিষার তেলেই কিন্তু সর্ষে পাবদা বেশি ভালো হয়। এবার এগুলো আমি হালকা হাতে ভেজে নিচ্ছি। আমি একটু কড়া করেই ভাজবো, কারণ আমাদের বাড়িতে একটু ভাজা মাছ খেতেই ভালোবাসে, তাই এটা আমি ভালো করেই ভেজে নিচ্ছি। একটা পোর্শন ভাজা হয়ে গেছে, এরপরে আমি এগুলো উল্টে দিচ্ছি। তেলটা কিন্তু খুব গরম হলেই তবে মাছগুলো দেবেন, তাহলে দেখবেন কড়াইতে লেগে যাবে না, এতে করে ভালো ভাজা হয়। এটা খুব সহজ একটা রেসিপি, খেতে কিন্তু অসম্ভব টেস্টি। বিশেষ করে আমরা পশ্চিমবাংলার মানুষ যারা, তারা কিন্তু এই পাবদা মাছ খেতে, ইলিশ মাছ খেতে বা ভেটকি মাছ খেতে খুবই ভালোবাসি। এগুলো ভাজা হয়ে গেছে, তাই এগুলো আমি তুলে নিলাম। এবার সামান্য আমি কালো জিরের ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবেই গরম আছে, তাই ফোড়নটা দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য টমেটো। আমি কম টমেটো দিয়েছি, কারণ বেশি টমেটো দিলে টকটক লাগে, কিন্তু অল্প টমেটোতেই ভালো হয়। সামান্য পানি দিয়ে দিচ্ছি, যাতে করে টমেটোগুলো একদম ম্যাশ হয়ে যায়, গ্রেভিটার সাথে যেন টমেটোগুলো মিশে যায়। টমেটোগুলো গোটা গোটা থাকলে কিন্তু এই সর্ষে পাবদা ভালো লাগে না। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই আমার রেসিপিগুলোতে লাইক দেবেন এবং রেসিপিগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধুরা আমার পাশে আছেন, তাদেরকে একবার আমি ধন্যবাদ জানাই। আর নতুন যে সমস্ত দর্শক বন্ধু যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আরেকটা আমার অনুরোধ, যে আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। দেখুন এরপরে সর্ষে আর পোস্তর যে পেস্টটা, আমি সেটা দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্তটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটানো চলবে না, খানিকক্ষণ ফুটিয়ে কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে। কারণ সর্ষে একটু বেশি ভেজে নিলে তেতো লাগে, তাই বেশি ভাজা চলবে না সর্ষেটা। দেখুন গ্রেভিটা হয়ে গেছে, আমি এর উপরে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে কিন্তু এই মাছের রেসিপিটা করা যায়, আর এই মাছ খেতে কিন্তু অসম্ভব টেস্টি। দেখুন আমি এতে সামান্য ধনেপাতার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সর্ষে পাবদা হয়ে গেছে রেডি। এরপর আমি গ্যাস বন্ধ করে দিলাম। আজ আমার হাজব্যান্ড টেস্ট করে বলবে যে কীরকম হয়েছে। ডিউটিতে যাবে, তার জন্য আমি খাবার বানিয়েছি, দেখেই বুঝতে পারছেন কীরকম হয়েছে। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। আবার ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।